আমার স্বামী আমার সাথে সংসার করতে চাইছেন না, কারণ তার মা বাবা এবং বোন আমাকে পছন্দ করেন না। অথচ আমাদের বিয়ের আগের দিনই আমার স্বামী আমাকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং তার মা সেদিন আমাকে পছন্দ করে তাদের বাসায় নিয়ে যান। পরের দিন আমার শাশুড়ি আমাকে আমার স্বামী ও দেবরের সাথে কোর্টে পাঠান। সেখানে উকিল শ্বশুরবাড়ি থেকে ঠিক করা ছিল, সে উকিলের সাথে যোগাযোগ করে আমার স্বামী আমাকে প্রথমে মুসলিম করেন, তারপর আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমার শাশুড়ি বলেন আমার থাকার রুম নেই, তাই তিনি আমাকে ও আমার ননদকে এক রুমে ঘুমাতে দেন, আর আমার স্বামী, শ্বশুর ও দেবর অন্য রুমে ঘুমান। বিয়ের আগে আমার স্বামী বেকার থাকায় আমার শাশুড়ি বিয়ের খরচ ও গয়নার জন্য টাকা নিয়ে যেতে বলেন। আমি তখন চাকরি করতাম, তাই 1,00,000 টাকা এবং 21 ক্যারেটের 1.5 ভরি ও 22 ক্যারেটের 3 ভরি গয়না নিয়ে যাই। আমার শাশুড়ি আমার সব গয়না স্বর্ণের দোকানে নিয়ে যান এবং সেখানে সেগুলোর দাম করান, যার মোট দাম আসে 4 লাখ টাকা। তিনি আমার বিয়ের খরচ বাবদ 3 লাখ টাকার গয়না বিক্রি করে দেন এবং বাকি 1 লাখ টাকার গয়না 22 ক্যারেটের একটি চেইন ও 21 ক্যারেটের একটি আংটি বিয়ের অনুষ্ঠানে পরার জন্য রেখে দেন। কিন্তু পরে তিনি অনুষ্ঠান কয়েকদিন পর করবেন বলে সময় নিতে থাকেন এবং শেষ পর্যন্ত অনুষ্ঠান আর করা হয়নি। এই বিষয়ে আমার স্বামীকে বললে সে জানায় টাকা খরচ হয়ে গেছে, তাই অনুষ্ঠান করতে পারছেন না এবং বলে আমার যখন চাকরি হবে তখন সে আমাকে গয়না কিনে দেবে। আমি নতুন বউ এবং একা বিয়ে করেছি বলে তখন কিছু বলার সাহস পাইনি। বিয়ের 3 মাস পর আমার শাশুড়ি 3 রুমের ফ্ল্যাট ভাড়া নেন। তখন আমি ও আমার স্বামী একসাথে ঘুমানোর জন্য একটি রুম পাই। ঘরে একজন কাজের বুয়া ছিলেন, যিনি ঘর ঝাড়ু দেওয়া, মোছা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া ও বাথরুম পরিষ্কার করার কাজ করতেন। রান্না করা এবং রান্নার সকল বাজার করা থেকে শুরু করে ধোয়া মোছার কাজ সব আমার শাশুড়ি নিজেই করতেন। তিনি আমাকে বা আমার ননদকে কোনো কাজ করতে দিতেন না। তারা এতটাই শুচিবাই ছিলেন যে কারো হাতের রান্না খেতেন না। আমার দেবর, স্বামী, শ্বশুর যদি দেখতেন যে রান্নাঘরের কাজে আমার শাশুড়ি ছাড়া আমি বা আমার ননদ আছি, তাহলে তারা খাবার খেতে চাইতেন না এবং আমার শাশুড়িকে বকাঝকা করতেন। তাই তিনি আমাদেরকে রান্নার সময় রান্নাঘরে থাকতে দিতেন না। আমার স্বামী বেকার ছিলেন এবং আমি মুসলিম হয়েছি, তাই আমার জন্য হুজুর রাখতে হবে। এই খরচের অজুহাতে আমার শাশুড়ি ঘরের বুয়াকে বাদ দিয়ে দেন এবং বুয়ার সব কাজ আমাকে দিয়ে করান। আমি সব কাজ করি। বিয়ের 6 মাস পর আমার স্বামীর চাকরি হয়, কিন্তু আমার শাশুড়ি আমার জন্য হুজুরের ব্যবস্থা করেননি। আমার স্বামীর বেতনের সব টাকা তিনি নিয়ে নিতেন। আমার শাশুড়ি বা স্বামী কেউই আমাকে কোনো হাত খরচ দিতেন না। শ্বশুর, দেবর ও স্বামী সবাই চাকরি করেন এবং তাদের বেতনের সব টাকা আমার শাশুড়িকে দেন। সংসারের সকল খরচ, যেমন বাজার সদাই, ঘর ভাড়া, বিভিন্ন বিল সব তিনিই করেন। বউ হিসেবে আমি শুধু সেই বাসায় 3 বেলা খাবার পেতাম, সেটাও আমার শাশুড়ি যখন যেই সময় দিতেন তখনই খেতাম। সন্ধ্যার নাস্তাও মাঝে মাঝে দিতেন, মাঝে মাঝে দিতেন না। আমি এসব কথা আমার স্বামীকে বললে সে উল্টো আমাকে কুটনামি করি বলে বকা দেয়। সে কোনোদিন প্রতিবাদ করেনি, শুধু বলে এই ঘরে শাশুড়ির কথা ছাড়া চলা যাবে না, এরকম কুটনামি করলে ছেড়ে দেব। আমার শাশুড়ি শুধু আমার কাজে দোষ ধরে আমার স্বামীর কাছে বিচার দিতেন। আমি প্রতিদিন যেভাবে কাজ করতাম আমার স্বামীর ছুটির দিনেও সেভাবেই করতাম, কিন্তু শাশুড়ি প্রতিদিন দোষ ধরতেন না, শুধু ছুটির দিনে চিৎকার করতেন। আমার স্বামী আমার সাথে ঝগড়া করত। এমন অনেকবার হয়েছে যে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, আবার স্বামী এরকম হবে না, করবে না বলে আমাকে ফিরিয়ে নিয়ে গেছে। পরে আমার স্বামী আমাকে বলেই দেয় আমার মা তোমাকে পছন্দ করে না, তাই এমন করে, তুমি তোমার বাসায় থাকো, দেখি কি করা যায়। আমার স্বামী আমাকে নিয়ে আলাদা থাকতে চান না এবং আমার শাশুড়িও আমাদের আলাদা করেন না, তাই আমিও আলাদা থাকতে চাই না। এখন আমার শাশুড়ি আমার উপর অসন্তুষ্ট থাকায় আমার স্বামী আমাকে আমার বাপের বাড়িতে রেখে গেছে। ছুটির দিনে আমার স্বামী আমার সাথে দেখা করে, আমরা বাইরে বেড়াতে গিয়ে ছবি তুলি এবং সেই ছবি আমার ফেসবুকে স্টোরি আপলোড করি। আমার ননদ সেই স্টোরি দেখে আমার শাশুড়িকে দেখায়। আমার শাশুড়ি আমার স্বামীকে গালাগালি করেন যে সে কেন আমার সাথে দেখা করলো এবং বাইরে নিয়ে রেস্টুরেন্টে টাকা খরচ করলো, কার অনুমতি নিয়ে তাদের সংসারের টাকা আমার সাথে খরচ করলো। আমার স্বামী তাদের কিছু না বলে উল্টো আমাকে ফোনেই বকাঝকা গালাগালি করে এবং যোগাযোগ করতে নিষেধ করে, ব্লক করে দেয়, যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। আমার ননদের কুটনামির জন্য আমার সংসার ভাঙার কারণে আমি আমার ননদের স্বামীকে ফোন করে সবকিছু বলে দেই। আমি তাকে জানাই যে আমার বিয়ের সময় গয়না নেওয়া হয়েছে, আমাকে হাত খরচ দেওয়া হয় না, খাবার তাদের মতো করে দেওয়া হয়, আমার খাওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক আমাকে তা খেতে হয়। নিজের ইচ্ছায় কিছু রান্না করতে পারি না, আমার স্বামীকে আমার হাতের রান্না খাওয়াতে পারিনি। আমার ননদ শুধু কুটনামি করে। আমার প্রতি তাদের ব্যবহার, আমার কাছ থেকে গয়না নেওয়া, আমাকে যেই গয়না দেওয়ার কথা ছিল তা না দেওয়া এবং আমার বিয়ের খরচ বাবদ টাকা নেওয়া সবই জানিয়েছি। বুয়া বাদ দিয়ে আমাকে দিয়ে বুয়ার কাজ করানো হয়েছে। আবার তারা আমাকে তাদের মতো খাবার ছাড়া কিছু দেয় না। আমার জ্বর, ঠান্ডা, শরীর খারাপ হলে ডাক্তার দেখানো তো দূরের কথা, ঔষধ পর্যন্ত খেতে দেয় না। খাওয়া ছাড়া আমার যা লাগে, যেমন কাপড়, ঈদের কেনাকাটা, ঔষধ, শ্যাম্পু, কসমেটিক্স সবই আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়। আমি ননদের স্বামীকে বলেছি যে মুসলিমদের বিয়ে এরকমই হয়, তারাও তাদের মেয়ের বিয়েতে এগুলো দেয়, মেয়ে জামাইকে বিদেশে পাঠানোর খরচ দেয়। আর আমাকে তো শাশুড়ি 3 বেলার খাবার দেন, কিন্তু আমার ননদের খাওয়ার খরচ পর্যন্ত আমার শাশুড়ি দেন।
আমার ননদের স্বামী আমাকে বলেন যে এত বড় মিথ্যা বলে আমার ব্যাপারে। আসলে তারা শুধুমাত্র আমার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আর আমার ননদের খাওয়া থাকার খরচ এবং হাত খরচ বাবদ টাকা প্রতি মাসে তার স্বামী আমার শাশুড়িকে পাঠান।